আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 14 নম্বর স্কুল রয়েছে 139 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একেরটা 240-এর 45% হলো, কীভাবে করবে দেখে নাও। 240 এর 45% মানে 240 ইন্টু 45/100, 240 ইন্টু 45/100। এখানে শূন্য একটা কাটলাম, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, তাহলে 9 12 108। অপশান নাম্বার 20 সঠিক উত্তর হবে 108। নেক্সট প্রশ্ন বলছে 45.18 ডেসিমি সমান কত ডেকামি। তাহলে 1 ডেকামি সমান 100 ডেসিমি, আর 1 ডেসিমি সমান 1/100 ডেকামি। তাহলে 45.18 ডেসিমি সমান হচ্ছে 45.18/100 ডেকামি। তাহলে এখানে দশমিকের জন্য দুটো শূন্য নামলো আর দুটো শূন্য ছিল, তাহলে কটা হবে দেখো, মোট 1 2 3 4 শূন্য, তাহলে 4 ঘর 1 2 3 4, মানে এখানে শূন্য বসবে 0.4518। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি চোঙের কটি তল। উত্তর হবে একটি চোঙের 3টি তল। একটি চোঙের 3টি তল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3টি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়। 3টি। নেক্সট প্রশ্ন বলছে কোনটি 2-এর গুণিতক। কোনটি 2-এর গুণিতক নয়, এটা হয় 45, কারণ 45টা বিজোড় আছে, সবগুলো জোড়। নেক্সট প্রশ্ন বলছে 0.166 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে এখানে 16টা বসে গেল, এখানে পৌনঃপুনিক নেই এটা। তাহলে এটা হচ্ছে কত, 0.166 পৌনঃপুনিক আছে, তাহলে 16 বসে গেল প্রথমে। আর একটা পৌনঃপুনিকের জন্য একটা নয়, আর একটা যদি সিঙ্গেল আছে তাই শূন্য বসলো। তাহলে 16 - 1, একটা বিয়োগ হলো কেন, কারণ হচ্ছে এখানে একটা ফাঁকা আছে বলে, তাহলে 16 - পৌনঃপুনিক ছাড়া আছে বলে 16 - 1/90, তাহলে 15/90, 15 গেলে 6 15 90, 1-এর 6 উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো প্রদত্ত কোনটি আয়তঘন নয়, এটা হবে বোতল। নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 360, আর তাদের গসাগু যদি 9 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু কত। আমরা জানি যে গসাগু ইন্টু লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো গুণফল বলেছে 360, গসাগু বলেছে 90, লসাগু হবে 360/90, মানে হচ্ছে 40। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে এ বি অ্যারো রশ্মি কয়টি প্রান্ত বিন্দু। একটি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার, তাহলে 1 মিটার সমান 1/100 হেক্টোমিটার। 0.5 মিটার সমান হচ্ছে 0.5/100 হেক্টোমিটার। তাহলে এখানে দেখো 5-এর জন্য একটা 10 বসলো, দশমিকের জন্য 5 একটা বসলো, আর এখানে দুটো শূন্য রয়েছে 100, তাহলে কত হবে 1 2 3, মোট 3টে শূন্য, মানে 0.005। অপশন নাম্বার বি, হেক্টোমিটার। নেক্সট প্রশ্ন বলছে 0.015 এর 15% কত হবে, এটা 0.15 এর 15%, মানে 15 জন্য দশমিকের জন্য দুটো শূন্য বসলো, আর এখানে পার্সেন্টের জন্য শূন্য বসলো, মানে 100 নামলো। তাহলে 25 15 15 225, আর এটা হচ্ছে কত 10,000। তাহলে কটা শূন্য, মোট 4টে, তাহলে 3টে আছে, একটা শূন্য বসিয়ে দশমিক করলাম, তো উত্তর হবে কত 0.0225। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 2-এর দাগের একটা বলছে 24 36 ও 54-এর গসাগু নির্ণয় করতে হবে। 2 গেলাম কত হচ্ছে 12 18 আর 27, 3 গেলে 3 4 12, 3 6 18, আর 3 3 9। দেখো এরপরেও যাবে, কিন্তু সবগুলো যাবে না একসঙ্গে। 2 গেলে এই দুটো যাবে, 3 গেলে এই দুটো যাবে, কিন্তু এই যাবে না। তাই এগুলি মিল আছে, আর যাবে না কিছু, তাহলে লসাগু কত হবে, গসাগু কত হবে 3 আর 2, 3 2 6, উত্তর 6। নেক্সট প্রশ্ন বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা
775 775 জন ছিল, এখন জনসংখ্যা কত হয়েছে? ওই গ্রামের আগে জনসংখ্যা 775 জন, গত বছরের তুলনায় 12% বেড়েছে। 775-এর 12% মানে 775 ইন্টু 12/100। যদি আমরা কাটাকুটি করি, 25 কাটলে 4 25 100, আর 25 কাটলে 3 25 75, আর এখানে হচ্ছে কত 2, 25 25 31, আর এখানে 4 দিয়ে কাটলে 3 4 12, 31 ইন্টু 3 মানে হচ্ছে কত? মানে হচ্ছে 93 জন বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা হচ্ছে, আগে ছিল 775, এখন 93 জন বেড়েছে। তাহলে যোগ করলে কত হবে? এটা হবে 868 জন। তোমাদের ক্লাসে 30 জন ছাত্রের ওজন কি কিলোগ্রামে দেয়া হলো? ওই কাঁচতত্ত্ব ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এখানে দেখতে হবে যে কজন কে আছে, কটা করে আছে। তাহলে এখানে দেখো 28 কটা আছে, এইভাবে আমরা গুনবো। তা প্রথমে দেখো ছকটা দেখে নাও তোমরা। দেখো 28 জন আছে, 28 ওজন আছে, 28 কিলোগ্রাম ওজন আছে 2 জনের, তাই 2 দিচ্ছি, 1 2। 29 আছে কজন? 3 জনের, 3 দিয়েছি। আর 30 কিলোগ্রাম আছে কজনের? 5 জনের, তাহলে 4টে দিয়ে একটা ক্রস। এরপর 31 আছে কতজনের? 2 জনের, 2। 2 জন আছে মানে 2টো ট্যালি মার্ক। আর 31-এর পর 32ও 2 জন, 34 1 জন, 35 5 জন, 36 4 জন, এবং 37 3 জন, আর 40ও 3 জন। নেক্সট প্রশ্ন, একটি ঘনক ও একটি পিরামিডের আকৃতি ঘনবস্তুর উদাহরণ দাও। তাহলে প্রথম প্রশ্ন বলেছিল যে পিরামিড আকৃতি, ঘনক হবে লুডের ছক্কা, আর পিরামিড আকৃতি এটা হবে কি? পেপার ওয়েট। এই দুটো লিখে নেবে। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত সংখ্যাটির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.63 এটা হচ্ছে পৌনঃপুনিক, আর 5/6 আর 3/4। এটা 4 নম্বর স্কুল, আগের স্কুলেই রয়েছে। প্রথমে দেখো 0.63, 6 আর 3 হবে পৌনঃপুনিক, 63 বসে গেল, আর দুটো পৌনঃপুনিক, দুটো 9 কাটাকাটি করলে কত হবে? 9 দিয়ে কাটলে 7 9 63, 9 দিয়ে কাটলে 9 11 99, তাহলে 7/11। এরপর 5/6 আর 3/4, এখানে 11 6 আর 4 লসাগু করলাম। লসাগুটা কত হবে? 2 দিয়ে গেলে হচ্ছে 11 রইল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, লসাগু হবে 2 গুণিত 11 গুণিত 2, 3 গুণিত 2, মানে হচ্ছে 132। এবার দেখো আমরা কি করলাম, 7/11 কি লিখলাম, তাহলে 11টাকে আমরা কি করবো? 132 করতে হবে, 12 দিয়ে গুণ করবো উপর নিচে। একইভাবে 5/6, 6টাকে করবো 132, তাহলে কত হবে? 22 দিয়ে উপর নিচে গুণ করবো। আর 4টাকে করবো 132, উপর নিচে 30 দিয়ে গুণ করবো। তাহলে এখন কত হচ্ছে? 84/132, 110/32, আর 132, আর 99/132। মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ছোটকে 84 মানে হচ্ছে 0.63 পৌনঃপুনিক দুটো রয়েছে। তারপরে হচ্ছে কত দেখো, 99 মানে 3/4, আর তারপরে রয়েছে 110 মানে হচ্ছে 5/6। তার উত্তরটা হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে? গণিত ভাষায় প্রকাশ করে পাই 15.77 বিয়োগ 2.25, এটা ভাগ করবে 4 দিয়ে, তাহলে হবে কত? 13.52। এটা ভাগ করবে 4 দিয়ে 3.38 মিটার। উত্তর এটা। তারপর প্রশ্ন 3-এর দাগে 1-একটা বলছে স্তম্ভ লিখতে হবে। এটা স্তম্ভ পদার্থ দিয়ে একটা স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। দেখো বার দেওয়া আছে আর ছাত্র দেওয়া আছে। তাহলে বার কি? সোমবারে 40 জন, মঙ্গলবারে 32 জন, আর বুধবারে হচ্ছে 35, বৃহস্পতিবার 46, শুক্রবারে 39, আর শনিবারে 28। দেখো কীভাবে করলাম, এদিকে ছাত্র সংখ্যা, নিচের দিকে বার। তো একইভাবে এখানে সোমবার এখানে 40 গেছি, তারপর হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে 32 গেছি। এভাবে দেখে নাও তোমরা। আর উপরে কিন্তু লিখতে হবে এক একক সমান হচ্ছে 5 জন ছাত্র। নেক্সট প্রশ্ন দেখো পরটা বলছে হালদারপাড়ার মোড়ে রমেন কাকুর মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান। রমেন বাবু নিজের ব্যাগ তৈরি করেন। নিচে সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা দেওয়া রয়েছে, পদার্থ থেকে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে।
এদিকে ব্যাগ ব্যাগ বিক্রির সংখ্যা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এদিকে হচ্ছে বার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। সোমবার হচ্ছে 40 ঘর গেলাম, তারপর মঙ্গলবার হচ্ছে 30 ঘর গেলাম, বুধবার 35, বৃহস্পতিবার 25, আর শুক্রবার 20, আর শনিবার হচ্ছে কত 30। তো তোমরা এগুলো কিন্তু স্তম্ভচিত্রগুলো সবই পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না।